আসসালামু আলাইকুম। বাংলাদেশের শীর্ষ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাইমন। আজ শুক্রবার 9 জানুয়ারি 2026, 25 পৌষ 1432 বঙ্গাব্দ। শুরুতে দেখে নেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিএনপির শীর্ষ নেতৃত্বে নতুন অধ্যায়। ভারপ্রাপ্ত পদ থেকে ভারমুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। নির্বাচন নিয়ে সিইসির কড়া বার্তা, পাতানো কোনো নির্বাচন হবে না, প্রার্থীদের আপিল শুনানিতে হবে ইনসাফ। স্বস্তি ফিরছে সাধারণ মানুষের জীবনে। 295টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করে দিল সরকার। ক্রিকেট পাড়ায় তোলপাড়, তামিম ইকবালকে বিসিবি পরিচালকের ভারতীয় দালাল মন্তব্যের প্রতিবাদে সোচ্চার সতীর্থরা। আন্তর্জাতিক অস্থিরতা, উত্তাল ইরান ও ভেনেজুয়েলা। আর অন্যদিকে রুশ তেল কিনলে ভারতকে 500% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিতে দীর্ঘ সময় পর বড় পরিবর্তন এসেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে মুক্ত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। রাজধানীর গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণ নির্বাচনের আগে দলটিকে নতুন শক্তি যোগাবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আশ্বস্ত করেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পাতানো খেলা হবে না। তিনি স্পষ্ট জানিয়েছেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানিতে শতভাগ ন্যায় বিচার বা ইনসাফ নিশ্চিত করা হবে। অন্যদিকে জামায়াত ইসলামী মনে করছে, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদিও সরকার এবং নির্বাচন কমিশন বলছে লেভেল প্লেইং ফিল্ড বজায় রয়েছে। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 30 বছর পর 295টি অত্যাবশ্যকীয় ওষুধের একটি নতুন তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পর্ষদ। এখন থেকে এসব ঔষধ কোম্পানিগুলো ইচ্ছেমতো দামে বিক্রি করতে পারবে না। সরকার নির্ধারিত মূল্যেই বাজারে পাওয়া যাবে। দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা টান পড়েছে। আকুর বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ কিছুটা কমেছে। তবে প্রবাসী আয় বা রেমিট্যান্স নিয়ে নতুন সুসংবাদ হল, এখন থেকে রেমিট্যান্স আসার দিনই তা গ্রাহকের হিসাবে জমা দিতে হবে। বাণিজ্যিক ক্ষেত্রে 2026-এর মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ চূড়ান্ত করতে চায় বাংলাদেশ। এদিকে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। ভরিতে 1050 টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। এলপিজি সিলিন্ডার গ্যাসের সংকট ও ধর্মঘট নিয়ে কয়েকদিন ধরে চলা অস্থিরতা কাটতে শুরু করেছে। কমিশনের হার বৃদ্ধির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। তবে খুচরো বাজারে এখনও সংকটের অভিযোগ মিলছে। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দেশ জুড়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার মধ্যে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যরাও রয়েছে। কৃষি খাতে সাতক্ষীরার দুগ্ধ খামারিরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে চরম সংকটে রয়েছেন। আজ দেশের সড়কগুলোতে রক্ত ঝরেছে। কুমিল্লায় 3 যানবাহনের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্যসহ নিহত হয়েছেন আরও 3 জন। শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়েছে একটি বসতঘর, নিহত হয়েছেন এক যুবক। মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের বিতর্কই আজ মুখ্য হয়ে উঠেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে বিসিবি এক দলের পরিচালক ভারতীয় দালাল বলে আখ্যা দেওয়ায় ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাসকিন মমিনুলরা এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। এদিকে ভারতের মাটিতে টি-20 না খেলার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ। নিরাপত্তা ইস্যু ও ক্রিকেটারদের মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। বিপিএলে মৃত্যুঞ্জয়ের হ্যাট্রিকে জয় পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় খবর ইরানের বিক্ষোভ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। 12 দিনে প্রাণ হারিয়েছেন অন্তত 45 জন। অন্যদিকে ভেনেজুয়েলার তেল বিক্রয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হুঁশিয়ারিতে জানিয়েছেন, চীন ও ভারত যদি সস্তায় রুশ তেল কেনা বন্ধ না করে তাহলে তাদের ওপর 500% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। সবশেষে জানাবো আবহাওয়ার খবর। সারা দেশে জেঁকে বসেছে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও এরপর আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ দেশের নিম্নতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে, তাই চিকিৎসকরা বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এই ছিল এখনকার মতো শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।